আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের পায়েস কিংবা দুধ লাউ যেটাই বলেন। আর এই লাউয়ের পায়েসটা কিন্তু খুব সহজেই ঘরে বসে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। ঠান্ডা ঠান্ডা এই লাউয়ের পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। লাউয়ের পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটি লাউ নিয়েছি। এবার আমি এর মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে আমি একটি গ্রেটারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু কচি লাউ নেয়ার, আর হাতের কাছে একদমই কচি লাউ না থাকলে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। এবার আমি এটাকে কেটে এভাবে 4 ভাগ করে নিচ্ছি। করে আমি মাঝের যে বীচের অংশটা সেটাকে কেটে নিচ্ছি। এটা ফেলে দেওয়ার দরকার নেই, চাইলে রান্না করে খেতে পারেন। সবগুলো লাউ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকমের একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, আর গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নেব। চেষ্টা করবেন গ্রেটারের ছোট অংশটা দিয়েই গ্রেট করে নেয়ার। দেখুন কতটা মিহিভাবে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই মিহিভাবে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু লাউয়ের পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। আমার সম্পূর্ণ লাউটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর লাউয়ে যেহেতু অনেক বেশি পানি থাকে, তাই আমি পানিটা ঝরিয়ে নেব। আমি একটি স্ট্রেনারের মাঝে দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড়। এর মাঝে আমি সম্পূর্ণ লাউটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার এভাবে কাপড়টা পেঁচিয়ে হাত দিয়ে চেপে চেপে লাউয়ের পানিটা ফেলে নিচ্ছি। আপনারা চাইলে স্ট্রেনারের ওপরেও লাউটা রেখে আপনারা চেপে পানিটা ফেলে দিতে পারবেন। দেখুন কতটা পানি বের হচ্ছে। যতটা সম্ভব চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। আর আমার লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটাকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 3 টুকরা দারচিনি, 4টি এলাচ, 3টি তেজপাতা দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি। যতক্ষণ সুন্দর একটি ফ্লেভার আসবে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা লাউগুলো। দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি লাউগুলো প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন কালার চিনিটা নিয়েছি। আমি আবারও চুলার আঁচটা মিডিয়ামেই রেখে আমি এটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। যতটা সময় নিয়ে ভেজে নেবেন ততটাই কিন্তু এই লাউয়ের পায়েসটা খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি একটু বেশি সময় নিয়ে জাল করে নেব। কিছুটা সময় দুধটা জাল করে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা লাউয়ের মিশ্রণটা। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। কিছু সময় রান্না করে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পাউডার মিল্কটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় রান্না করে নেওয়ার পরে দেখুন আমার পায়েসটা কিন্তু প্রায় রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ।
দিয়ে আমি কিছু সময় জাল করে নেওয়ার পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার লাউয়ের পায়েসটা কিন্তু একদম রান্না করে নেওয়া হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল লাউয়ের পায়েস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার। এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। যারা এখনও লাউয়ের পায়েস রান্না করেননি তারা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।